তো ভিউয়ার্স, এই হলো একটি নর্মাল হার্ড ড্রাইভ বা নর্মাল এসডিডি। এটি মূলত একটি ল্যাপটপের এইচডিডি বা হার্ড ড্রাইভ এবং এটির সাইজ হচ্ছে 2.5 ইঞ্চি। আর ডেস্কটপের যে হার্ড ড্রাইভগুলো থাকে সেগুলোর সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি। তো এই 2.5 ইঞ্চির হার্ড ড্রাইভটাকে আপনারা এরকম এক্সটার্নাল হার্ড ড্রাইভ হিসেবে কীভাবে সেটিকে তৈরি করে ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন। এটি কিন্তু এখন এক্সটার্নাল হার্ড ড্রাইভ হিসেবে তৈরি হয়ে গিয়েছে এবং এটাকে জাস্ট আমি যদি এখন এই কেবলটার সাথে কানেক্ট করে আমার পিসির সাথে কানেক্ট করে দিই তাহলে কিন্তু এই হার্ড ড্রাইভে যা যা রয়েছে, অর্থাৎ আমার আগের কম্পিউটারের মতো হার্ড ড্রাইভ এটা, এবং আগের কম্পিউটারের যে লোকাল ডিস্কগুলো ছিল আমার হার্ড ড্রাইভের যেসব ছবি ছিল, ভিডিও ছিল, অর্থাৎ যে সকল ফাইল ফোল্ডার ছিল সেগুলো সবগুলো কিন্তু আমি যেই কম্পিউটারের সাথে কানেক্ট করব বা যেই ল্যাপটপের সাথে কানেক্ট করব সেই কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু আমি সেই সকল ফাইল ফোল্ডার বা ডকুমেন্টসগুলো পেয়ে যাব। তো ভিউয়ার্স, হার্ড ড্রাইভটার ওই অবস্থা থেকে এই অবস্থায় পরিণত করতে যে জিনিসটা আমাকে হেল্প করেছে সেটা হলো এরকম একটি হার্ড ড্রাইভ এনক্লোজার। এগুলোর নাম হচ্ছে হার্ড ড্রাইভ এনক্লোজার, বা আপনি চাইলে এইচডিডি এনক্লোজার বা এইচডিডি কেস, এইচডিডি বক্স যেটাই বলেন না কেন, নানা ধরনের নামই কিন্তু এটা পরিচিত। এটা মূলত হচ্ছে অরিকো ব্র্যান্ডের নাম এখানে দেওয়া রয়েছে অরিকো, এবং অরিকো ব্র্যান্ড কিন্তু খুব ভালো ধরনের কিছু হার্ড ড্রাইভ এনক্লোজার বা এইচডিডি এনক্লোজার তৈরি করে থাকে। এই জিনিসটা মূলত আমি কিনেছিলাম দারাজ থেকে এবং এই জিনিসটার প্রাইস আমার কাছে পড়েছে 600 টাকার মতো। তো এগুলো কিন্তু বিভিন্ন প্রাইসে রয়েছে। এগুলো মূলত যতটা কম আমি জানি মোটামুটি 500 টাকা নিচে খুব একটা পাওয়া যায় না, 500 টাকা থেকে মোটামুটি শুরু হয় এবং পরবর্তীতে হাইস্ট 2000, 2500, 3000 পর্যন্ত মনে হয় আছে। তো সেগুলো আপনার কোয়ালিটি হিসেবে দেখে নেবেন। তো এটা যেহেতু 2.5 ইঞ্চির একটি হার্ড ড্রাইভ, তো সেই কারণে এই হার্ড ড্রাইভটার দাম আমার কাছে 600 টাকা রেখেছে। বাট যেগুলো ডেস্কটপের হার্ড ড্রাইভ, তো 3.5 ইঞ্চের যেগুলো, তো সেগুলোর দাম কিন্তু একটু বেশি। তো এই হার্ড ড্রাইভের বক্সে আগে আমরা একটু দেখে নিই, তারপরে এটাকে আনবক্সিং করতেছি আমরা। যেখানে লেখা রয়েছে এটা 2.5 ইঞ্চের হার্ড ড্রাইভ। তারপরে এখানে দেওয়া রয়েছে ইউএসবি টাইপ, আপনারা এখানে 3 পেয়ে যাবেন, অর্থাৎ ল্যাপটপে যেগুলো আমরা প্রবেশ করাই সেগুলো মতো ইউএসবি 3। তারপরে এখানে টুল ফ্রি এবং এটার স্পিড আপনার কত পাবেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। 5 Gbps স্পিড আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এর থেকে বেশি স্পিড যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে আপনি একটু বেশি টাকা পয়সা খরচ করতে হবে আর কি। তো এখানে নানা ধরনের স্পেসিফিকেশন এবং নানা জিনিস এখানে দেওয়া রয়েছে। তো সেগুলো আর আমি এখানে বলে শোনাচ্ছি না। এটার মতো চাইনিজ, মেড ইন চায়না লেখা রয়েছে। তো এটা আমরা এখন আনবক্সিং করছি। তো আমরা এটা আমি বলতে এটা আগেও খুলে দেখেছি সব কিছু। তো আপনাদের জন্য জাস্ট দেখানোর জন্য এটাকে আবার প্যাকেটে ঢুকিয়েছি আমি। তো এই হচ্ছে আমাদের সেই হার্ড ড্রাইভটি আমি এখান থেকে বের করেছি। হার্ড ড্রাইভ এনক্লোজার, এবং এনক্লোজারের সাথে আমরা আর কি পাচ্ছি, এখানে একটা কেবল পাচ্ছি। এটা কিন্তু আমাদের খুব কাজের একটা কেবল। আপনারা আবার নর্মাল কেবল ভেবে এটাকে অন্য কিছু দিয়ে রিপ্লেস করতে যাবেন না, এটা কিন্তু আপনাদের দরকার হবে। এবং রয়েছে একটা ম্যানুয়াল বুক। তো ম্যানুয়াল বুক আমাদের কোনো কাজের না, এটাকে আমরা রেখে দিই সাইডে। এবং আমরা যে হার্ড ড্রাইভ এনক্লোজারটি পেয়েছি এটি আমি পেয়েছি খুব ভালোভাবে, কারণ এটা চারদিক দিয়ে পলি দিয়ে র্যাপ করা ছিল। আমি খুলে দেখেছি এবং টেস্ট করেছি, সেখানে পলিটা আমি খুলে ফেলছিলাম আগেই। তো ট্রান্সপারেন্টের মধ্যে কিন্তু হার্ড ড্রাইভটা খুবই সুন্দর এবং এখানে লাইটও জ্বলে আপনি যখন কম্পিউটার সাথে কানেক্ট করবেন তখন। তো আমি এখন বাকি প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরে কিন্তু একটা সফট টেপ দেওয়া রয়েছে, বোথ সাইড টেপ, যাতে আপনার এই হার্ড ড্রাইভটা আপনার বক্সের সাথে লেগে না থাকে, সেই কারণে কিন্তু আপনি চাইলে টেপটাকে সেট করতে পারেন। তো আমরা এখন এই হার্ড ড্রাইভটাকে এটার সাথে কানেক্ট করে দেখি যে আমরা কীভাবে এটাকে কানেক্ট করতে পারি। আপনারা যারা না জানেন তারা দেখে নিতে পারেন। তো এটা হার্ড ড্রাইভটাকে খোলার সিস্টেম রয়েছে। এখান থেকে জাস্ট আপনি এর দিকে অর্থাৎ নিচের দিকে একটু টান দিবেন, টান দিলে দেখতে পারবেন এটা খুলে গিয়েছে। এবং একটু খুলে যাওয়ার পরে এই টেপটাকে আমরা এখান থেকে সরিয়ে রেখে, এটা আমাদের আপাতত কাজের না, এটা আমরা পরে চাইলে সেট করতে পারি। তো হার্ড ড্রাইভটা দেখবেন এখানে যে পিনগুলো রয়েছে, এই পিনগুলো আর আপনার যে এনক্লোজারটা রয়েছে সেটার এখানে পিনগুলো যাতে ম্যাচ হয় সেদিকে খেয়াল করে আপনাদেরকে এটা লাগাতে হবে। তো এইভাবে করে আমি একটু দেখে নেই। হ্যাঁ, ঠিক আছে। আমি এখন জাস্ট এইটাকে পেছন থেকে একটু চাপ দিব, চাপ দেওয়ার সাথে কিন্তু এটা এখান থেকে একদম অ্যাটাচ হয়ে লেগে গেছে, যেমনটা আপনার মোবাইলের ব্যাটারিগুলো চেঞ্জ করে থাকেন অনেকটা সেই রকম প্রসেসই। এখন জাস্ট এই হার্ড ড্রাইভটাকে এখানে বসিয়ে এটাকে যেভাবে খুলেছি তার বিপরীতভাবে জাস্ট আপনাদেরকে এটাকে লাগাতে হবে। তো আমি এটাকে আগে বসিয়ে নিই ঠিকভাবে। তো ভিউয়ার্স, এটাকে আমরা বসাতে পারলাম। বসাতে পারার পর এখন জাস্ট আমাদের এটাকে উপরের দিকে একটু টান দিতে হবে বা ঠেলা মারতে হবে আর কি। তো এটাকে জাস্ট আমরা এখন উপরের দিকে নিয়ে যেতে থাকবো। নিয়ে যেতে একটা শব্দ হবে এবং শব্দ হওয়ার পর এটার সাথে অ্যাডজাস্ট হয়ে লেগে যাওয়ার পর আমাদের হার্ড ড্রাইভটা কিন্তু আমাদের এনক্লোজারে সেট করা হয়ে গেল। এখন এটাকে আমরা কম্পিউটারে কীভাবে সেট করব বা আমরা কীভাবে এটাকে এক্সটার্নাল হার্ড ড্রাইভ হিসেবে ব্যবহার করব সেটা এখন আমরা দেখে নিই। এটা কিন্তু অলরেডি এক্সটার্নাল হার্ড ড্রাইভ হিসেবে তৈরি হয়ে গেছে। তো এখন জাস্ট এটাকে আমরা কীভাবে কম্পিউটার চালাবো সেই প্রসেসটা এখন আমরা দেখে নিব। তো ভিউয়ার্স, আমার ল্যাপটপটা কিন্তু আমার সামনে রয়েছে এবং এই হচ্ছে আমাদের সেই হার্ড ড্রাইভ এনক্লোজার, এবং আমাদের এখন কেবলটি এখান থেকে বের করে নিতে হবে। কেবলটাকে আমরা এখান থেকে বের করে নিলাম। কেবলটাকে বের করার পর দেখবেন আপনার কম্পিউটারে যে পাশটা ঢুকবে, অর্থাৎ এই যে USB 3 পয়েন্ট যেটা, সেটাকে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের
পোর্টে ঢোকাতে হবে। তো আমি আমার ল্যাপটপের পোর্টে সেই 3 পয়েন্টের অংশটা ঢোকাচ্ছি এবং এখানে যে একটা অংশ রয়েছে এখানে দেখতে পারবেন ডাবল টাইপের একটা পোর্ট রয়েছে এবং এখানেও দেখতে পারবেন আপনার যে এনক্লোজারটা রয়েছে সেখানেও কিন্তু এরকম একটি পোর্ট দেওয়া রয়েছে। তো এখানে আপনারা ফিমেল পোর্টটা পেয়ে যাবেন এবং এখানে মেল পোর্টটা পেয়ে যাবেন। তো এইভাবে করে আপনাদের এটাকে এখানে প্রবেশ করাতে হবে। তো আমরা এখানে এটাকে ঢুকিয়ে দিই, ঢোকানোর সাথে সাথে দেখবেন এখানে আপনার লাইট জ্বলে উঠবে। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন আমার এনক্লোজারটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে, এখানে কিন্তু লাইট জ্বলতেছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার মূলত লোকাল ডিস্ক কিন্তু এখানে মূলত বর্তমানে রয়েছে হচ্ছে কয়টা রয়েছে 1 2 3 4 5 হ্যাঁ 10টা লোকাল ডিস্ক রয়েছে, যেগুলোর মধ্যে 4টা হচ্ছে আমার এই ল্যাপটপের, অর্থাৎ ল্যাপটপে আমার এসএসডি লাগানো রয়েছে এই ল্যাপটপটাতে, এবং বাকি যেই 6টা রয়েছে এই 6টা হচ্ছে আমার এই হার্ড ড্রাইভটার, অর্থাৎ আমার আগের ল্যাপটপের যে হার্ড ড্রাইভটা ছিল সেই হার্ড ড্রাইভটার বাকি 6টা লোকাল ডিস্ক। তো আমি যদি এখন এখান থেকে কানেকশনটা খুলে ফেলি, অর্থাৎ এই আমার যে হার্ড ড্রাইভ এনক্লোজারটা রয়েছে সেটার যদি কানেকশনটা খুলে ফেলি বা এক্সটার্নাল হার্ড ড্রাইভের কানেকশনটা খুলে ফেলি, তাহলে দেখতে পারবেন এখানে আমার ল্যাপটপ থেকে কিন্তু 6টা লোকাল ডিস্ক চলে যাবে, অর্থাৎ আমার এই হার্ড ড্রাইভে যে 6টা লোকাল ডিস্ক ছিল সেগুলো কিন্তু এখান থেকে চলে গিয়েছে। তো বুঝতে পারলেন ভিউয়ার্স আপনারা কীভাবে এই এনক্লোজারটাকে ব্যবহার করতে পারেন এবং আপনারা যে হার্ড ড্রাইভটা রয়েছে এই হার্ড ড্রাইভটাকে আপনারা এক্সটার্নাল হার্ড ড্রাইভ হিসেবে ব্যবহার করতে পারেন। এটাকে কিন্তু খুব সহজেই চাইলে আপনারা এখন পাওয়ার ব্যাংকের মতো চাইলে ক্যারি করতে পারেন, আপনার পকেটে চাইলে ক্যারি করতে পারেন বা আপনার যেখানে দরকার সেখানে কিন্তু আপনি চাইলে ক্যারি করে নিয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স এটি ছিল মূলত আজকের ভিডিও, যে আপনারা কীভাবে আপনার ইন্টারনাল হার্ড ড্রাইভকে এক্সটার্নাল হার্ড ড্রাইভ হিসেবে তৈরি করে সেটাকে ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স अगेन।